সকলকে জয় যিশু। সকলকে প্রভু যিশুর নামে স্বাগত জানিয়ে আজকের এই নতুন দিন শুরু করছি। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন তিনি আমাদের সাথে রয়েছেন এবং আজকের এই সময়ও আমরা সুন্দরভাবে পেয়েছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। এবং তার পাশাপাশি তোমাদেরকেও ধন্যবাদ, এবং আমি আশা রাখি তোমরাও প্রভুকে ধন্যবাদ দাও এবং আজকের এই দিনটা প্রভুকে ধন্যবাদ দিয়েই শুরু করেছো। গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত আমরা যে সুন্দরভাবে রয়েছি, ঈশ্বর তার সন্তানদেরকে প্রতিনিয়ত প্রতিপালন করে চলেছেন, তাই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিতে কোনো সময়ের জন্য ভুলব না। তো বন্ধুরা, একজন ঈশ্বর বিশ্বাসী হিসেবে সর্বপ্রথম আমাদের কর্তব্য ঈশ্বরের গৌরব করা, তার নামের প্রশংসা করা। কারণ আজকের আমরা জানি যে আজকের আমরা তার বিশ্বাসী হতে পেরেছি, তাকে বিশ্বাস করতে পেরেছি শুধুমাত্র তার জন্যই, তার দয়াতেই। তিনি যদি না চাইতেন আমরা পারতাম না, তার অনুগ্রহ যদি না পেতাম আমরা তাকে চিনতাম না, তার অনুগ্রহ যদি না বুঝতাম, তার প্রেম যদি না জানতাম, তবে আমরা তাকে চিনতাম না। সত্যি হয়তো আমাদের অজানায় থেকে যেত। কিন্তু জানি না আমাদের সকলের জীবনের জন্য ঈশ্বরের কী ইচ্ছা আছে তা একমাত্র প্রভুই জানেন। কারণ ওই যে জগৎ সৃষ্টির পূর্ব থেকেই আমরা মনোনীত, কারণ প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছেন, আমরা ঈশ্বরকে মনোনীত করি না। এমন নয় যে হাজার হাজার ঈশ্বরের মাঝে থেকে আমি প্রভু যিশুকে বেছে নিলাম। জগতের মানুষ যেমনটা বলে যে যার যেটা ভালো লাগে, যে যেই পথে চলতে চায় সে সেই পথেই চলুক, যার যেটা পছন্দ সে সেই পথকে বেছে নিক। খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, এটা একেবারেই ঠিক নয়। কারণ ঈশ্বর যদি আমাদেরকে বেছে না নেন, আমরা কোনো ভাবের জন্যই তার কাছে যেতে পারবো না। হ্যাঁ, যদি এখন প্রশ্ন বলো যে ঈশ্বর তো নয়, প্রভু যিশু বেছে নিয়েছেন, যেমনটা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 19 পদে বলছেন প্রভু যিশু যে তোমরা যে আমাকে মনোনীত করেছো এমনটা নয়, বরং আমি তোমাদেরকে মনোনীত করেছি। প্রভু যিশু বলছেন তো সেম একই কথা এফেসীয় তার 1 অধ্যায় 4 পদে। ঈশ্বর তিনি এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই তার প্রেমময় লোক হওয়ার জন্য খ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে বেছে নিলেন। কাজটা ঈশ্বর করলেন প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে। কাজেই বোঝাই যায় যে খ্রিস্ট সেই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই রয়েছেন। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা এটাই হলো যে হাজার ভিড়ের মধ্য থেকে খ্রিস্টকে আমরা জেনেছি এমনটা নয়, বরং হাজার জনের মধ্য থেকে প্রভু ঈশ্বর অলরেডি আমাদেরকে বেছে রেখেছিলেন। তাই আমাদের জীবনের জন্য তার কী ইচ্ছা, তার কী পরিকল্পনা, তিনি কি চান সেটা তিনিই জানেন। ঈশ্বর তোমাকে বেছে রেখেছেন মানে তুমি ঈশ্বরের হয়েছো, কিন্তু ঈশ্বর তোমাকে বেছে রাখেননি মানে ঈশ্বর তোমাকে চেনেন না, এমনটা কিন্তু নয়। ঈশ্বর অস্তিত্ব রয়েছে, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখতে পান, তিনি সর্বজ্ঞানী। তাই কার জন্য কি প্রয়োজন সেটা তিনি জানেন। আজকে যদি জগতের মানুষ মনে করে যে শুধুমাত্র তোমাদের প্রভু যিশু তোমাদেরকেই বেছে রাখলেন, আর কাউকে বেছে রাখতে পারলেন না, এরকম যদি প্রশ্ন আসে, তাদের দিকে উত্তর আমাদের একটাই হবে যে প্রভু যিশু তোমাকেও চান, তিনি তোমাকেও মনোনীত করেছেন, কিন্তু তুমি আজকে তাকে বিশ্বাস করছো না, তুমি তাকে গ্রহণ করছো না। তোমার কাছে আজকের আমি প্রভুর বাক্য দেব, তোমার কাছে আমি প্রভুর সুসমাচার দেব, কিন্তু সেই সুসমাচারে তুমি যদি বিশ্বাস করো তবে তুমি জানবে তুমিও ঈশ্বরের মনোনীত। কিন্তু জগৎ সেই সুসমাচারকে গ্রহণ করে না, জগৎ সেই সত্যকে গ্রহণ করে না, যে সত্য প্রভু যীশু খ্রিস্ট নিজে, ঈশ্বরের সেই গুপ্ত সত্য, যা বোঝার ক্ষমতা বা উপলব্ধি হয়তো আমাদের এখনও পর্যন্ত হয়নি। সেই সত্য কি? সেই খ্রিস্ট তিনি কে? তিনি একজনই, তিনি আলাদাই, তিনি সবার থেকে আলাদা, তিনি একজন, তার সঙ্গে আর অন্য কারোর তুলনা হয় না। জগতে যত বড় বড়ই মহান পুরুষেরা, মুনি ঋষিরা আসুক না কেন, খ্রিস্টই, তিনি একজনই, তার ধারে কাছে কেউ যেতেও পারে না, তার সঙ্গে কারোর তুলনাও হয় না। এই সত্যকে জেনে নাও, কারণ সেই সত্য হলো ঈশ্বরের সত্য, সেই সত্য হলো প্রভু যীশু খ্রিস্ট। তাই তার সঙ্গে আর অন্য কারোর তুলনা কোনো দিনের জন্য আমরা যেন না করি।
জগতের মানুষ তাই করে, প্রভু যিশুকে মহান পুরুষ বলে কিংবা যুগাবতার বলে তারা এরকম ভুল করে। আমি নিজে পড়েছি এরকম কিছু বইতে যেখানে প্রভু যিশুকে অন্য সবেদের সঙ্গে সবার সঙ্গে গুলিয়ে প্রভু যিশুকেও যুগাবতার বলা হচ্ছে। কিন্তু খ্রিস্ট আসলে কোনো যুগাবতার নয়, তিনি ঈশ্বর। তিনি এসেই ছিলেন মানুষের পাপের পথ থেকে উদ্ধার করার জন্য, পরিত্রাণের জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য। যদি খ্রিস্টের সঙ্গে সকলের কথা বলো যারা মহাপুরুষের এসেছিলেন পরিত্রাণের পথকে দেখানোর জন্য, তো আমি সেখানে বলবো প্রভু যীশু খ্রিস্ট সেই পথ দেখাননি, বরং তিনি নিজে তৈরি করে দিয়ে গিয়েছেন তার নিজের পবিত্র রক্ত দ্বারা। হয়তো আর যারা এসেছিলেন তারা সেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, এই নামের মধ্য দিয়ে গেলেই পরিত্রাণের পথ পাবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই পরিত্রাণের পথ আমাদের জন্য তৈরি করে দিয়ে গিয়েছেন যে এই পথে আসো, পরিত্রাণ পাবে, এই পথটাতে আসো। কিন্তু আরও যারা আছেন তারা হয়তো বলেছেন এই পথে গেলে পরিত্রাণ পাবে, খ্রিস্টর কাছে যদি যাও পরিত্রাণ এমনিই পাবে, কারণ খ্রিস্টই সেই পথ, রাস্তা তো তোমার চোখের সামনে। কিন্তু তাও জগৎবাসী সেই রাস্তাকে চেনে না, সেই রাস্তার বিপরীতে হাঁটছে, গ্রহণ করতে পারছে না, গ্রহণ করতে চাইছে না, তারা শুনতে চায় না। গ্রহণ করতে না পারার কারণটা কি? তারা কি কিছু জানে না, নাকি কিছু বোঝে না, নাকি তাদের কাছে সুসমাচার যায়নি জগতের মানুষের কাছে? অবশ্যই গেছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রভুর বাক্য সুসমাচার প্রচার করছে। আমরা প্রত্যেকে করছি, চেষ্টা করছি প্রভুর রাজ্যকে বিস্তার করার জন্য। গৌরব যদি করতেই হয় একমাত্র ঈশ্বরের গৌরব করো, যিনি সর্বজ্ঞানী, যিনি সর্বব্যাপী, যিনি সুন্দর, যিনি প্রেমময়, তার ছাড়া আর কার গৌরব করবে? তারই গৌরব করো। আর তার গৌরবের জন্যই আমরা তার সুসমাচার প্রচার করছি, যাতে মানুষ সেই পরিত্রাণের পথকে জানতে পারে, সেই পরিত্রাণকে জানে। নামের গুণে পরিত্রাণ নয় এবং কর্মের গুণেও পরিত্রাণ নয়। আমরা পরিত্রাণ পেয়েছি কিসে? আমরা যদি এফেসীয় তার 2:8 দেখি এবং 9 দেখি, সেখানেই আমরা পেয়ে যাব। সেখানে বলছে, কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ। বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ। তোমরা নিজেরা নিজেদের উদ্ধার করনি, কিন্তু তা ঈশ্বরের দান রূপে পেয়েছ। তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবেও তোমরা উদ্ধার পাওনি। তাই কেউই যেন গর্ব করে বলতে না পারে যে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে, কারণ ঈশ্বরই আমাদের নির্মাণ করেছেন খ্রিস্ট যিশুতে। ঈশ্বর আমাদের নূতন সৃষ্টি করেছেন যেন আমরা সর্বপ্রকার সৎ কাজ করি। আর এই সৎ কাজ কিন্তু ঈশ্বর পূর্ব থেকেই আমাদের জন্য তৈরি করে রেখেছিলেন, যাতে আমরা সেই সৎ কাজ করে জীবন কাটাতে পারি। কাজেই দেখছো, আমরা কিন্তু উদ্ধার পেয়েছি কেউই নিজের কর্মের দ্বারা নয়, কোনো নামের গুণে নয়। উদ্ধার পেয়েছি ঈশ্বরের অনুগ্রহে, উদ্ধার পেয়েছি, পরিত্রাণ পেয়েছি প্রভু যিশুকে বিশ্বাস করে। যদি আমরা দেখি প্রেরিতদের কার্য, যদি তার 16 পদ থেকে দেখি, সেখানে একটি ঘটনা রয়েছে। আর সেই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ঘটনার মধ্য দিয়ে যখন দেখতে পাই যে সাধু পৌল এবং শিলকে একটি নগরের রক্ষা যারা করেন, নগর রক্ষককারী যারা, সেই নগরের রক্ষাকারীরা এবং সেখানকার মনিবরা যখন সাধু পৌল এবং শিলকে কারাগারে বন্দি করে এবং কারাগারের মধ্যে যখন সেই প্রচণ্ড ভূমিকম্প আসে, তখন সেই ভূমিকম্পে সকলে ভয় পেয়ে যায়। আর কারাগারের যিনি কারারক্ষক ছিলেন তিনি ভয় পেয়ে গিয়ে সাধু পৌল এবং শিলের সামনে উপুর হয়ে পড়েন। আর কারারক্ষক তখন সাধু পৌল এবং শিলকে জিজ্ঞেস করেন যে পরিত্রাণ পাইবার জন্য আমাদের কি করিতে হইবে। তখন তাহারা তাহাকে বলছেন, প্রেরিত তার 16:31 বলছে, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতেই পরিত্রাণ পাইবে।
কোনো কর্মের কথা বলা নেই, কোনো গুণের কথা বলা নেই, কোনো নামের কথা বলা নেই, কোনো ধর্মের কথা বলা নেই, কোনো দীক্ষার কথা বলা নেই, কিচ্ছুর কথা বলা নেই। শুধু বলা আছে তুমি আর তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতেই পরিত্রাণ পাইবে। কাজেই বন্ধুরা, একটা বিষয় জেনে নাও, তুমি যখন থেকে প্রভু যিশুর সুসমাচার শুনে তাকে বিশ্বাস করতে শুরু করেছ, তোমার নিজের হৃদয়ে তাকে তোমার পরিত্রাতা বলে বিশ্বাস করেছ, সেই মুহূর্ত থেকে তুমি পরিত্রাণ প্রাপ্ত হয়েছ। আমরা প্রভু যিশুতে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছি। তাই যে কিনা প্রভু যিশুর পথকে জেনেছে, সে আর অন্য কোনো পথে যাবে না। আর সে ভালো করে জানে যে প্রভু যিশু জগতের সবার মতো নয়, প্রভু যিশু জগতের মহান পুরুষ নয়, প্রভু যিশু এই জগতের যুগাবতার নন। তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের মুক্তিদাতা। আর পরিত্রাণ আমাদের কে করতে পারে? ঈশ্বর ছাড়া। আমাদের পাপের ক্ষমা ঈশ্বর ছাড়া আর কে দিতে পারেন? কেউ না। কোনো মহান পুরুষেরা নন, কোনো যুগাবতারেরা নন। খ্রিস্ট হলেন সেই একজনই যিনি আমাদের পরিত্রাণ দিতে পারেন। তাই আজকের থেকে, এই সময় থেকে যদি তুমি খ্রিস্টকে নিজের হৃদয়ে তোমার একমাত্র প্রভু, তোমার পরিত্রাতা, তোমার ঈশ্বর বলে গ্রহণ করো বিশ্বাসের সঙ্গে, তুমি পরিত্রাণ প্রাপ্ত। আর যারা একবার খ্রিস্টের সত্যের আলো নিজেদের জীবনে পেয়ে গিয়েছে, আমরা বিশ্বাস করি সেই পথ থেকে তারা দূরে যাবার কথা ভাবতেও পারে না। যারা আমরা প্রভু যিশুকে জেনে গিয়েছি, প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে উঠেছি, আমরা খ্রিস্টের থেকে বেরোতে কোনো দিনের জন্য ভাবতে তো পারবই না। উপরন্তু চেষ্টা করব যেন খ্রিস্টতে আরও বেশি করে করে বৃদ্ধি পেতে পারি। আমরা প্রার্থনা করব এইভাবেই, যেন প্রভু যিশুতে তার জ্ঞান আমাদের মধ্যে আসে। প্রভু যিশুর সেই শিক্ষা, তার সেই বিচক্ষণতা, তার সেই বিচার বুদ্ধি আমরা যেন প্রভুর থেকে নিতে পারি। সব সময়ের জন্য একটা জিনিস জানবে, ঈশ্বরের থেকে যখন আমরা চাই, সব সময়ের জন্যই যদি নিজের ভালোর দিকটার জন্যই চাই, তাতে পাওয়ার আশা কিছুই থাকে না। কারণ তুমি যখন ঈশ্বরকে সর্বজ্ঞানী বলে মনে করো, তুমি যখন ঈশ্বরকে সর্বত্র বিরাজমান বলেই জানো, তখন তো তোমার এটা জানা প্রয়োজন যে তোমার কি দরকার সেটা ঈশ্বর জানেন, কারণ তিনি তোমার অন্তর জানেন। তাই বন্ধুরা, আমরা যখন ঈশ্বরের থেকে চাইব, আমরা যেন তার জ্ঞানের ধন সম্পদে বৃদ্ধি হতে পারি, তার বুদ্ধির ধন সম্পদে বৃদ্ধি হতে পারি, তার বিচক্ষণতার ধন সম্পদে বৃদ্ধি হতে পারি, তার নম্র হৃদয়ের ধন সম্পদে বৃদ্ধি হতে পারে। আমরা এইভাবে প্রার্থনা করব। সব সময়ের জন্য আমরা প্রার্থনা করব না যে প্রভু আমার এটা দরকার, আমাকে এটা দাও, আমি অসুস্থ, আমাকে সুস্থ করো, আমার জীবনে রোগ ব্যাধি তুমি সারিয়ে তোলো, আমার জীবনে অর্থের অভাব পূরণ করো। কেন আমরা প্রভুকে বারবার এক কথা বলছি, অভাব পূরণ করো? ঈশ্বর জানেন তো তোমার অভাব, ঈশ্বর তো দেখতে পান তোমার জীবনের জন্য কি প্রয়োজন। একবার এই কথা প্রভুর কাছে না বলেই দেখো না, একবার প্রার্থনা করেই দেখো না যে প্রভু তুমি আমার সাথে সব সময় আছো, তোমার জ্ঞানে আমাকে গড়ে তোলো, তোমার বাক্যে আমাকে বৃদ্ধি করো। সব সময়ের জন্যই অর্থ চাওয়া, নিজের সুস্থতার জন্য প্রার্থনা করো না। বাবা মায়ের কাছে কি আমরা যখন সব সময় আমাদের শরীরের কোনো একটা অস্বস্তি নিয়ে, কোনো একটা রোগ নিয়ে বারবার বলতে থাকি, তখন আমাদের বাবা মারাও একটু বিরক্ত হন তো, কারণ তারা তো ডাক্তার দেখাবেন, তারা তো বলেইছেন, তারা ডাক্তার দেখান। আমাদের না বলাতেও একটু জ্বর কাশি সর্দি হলেই তারা ওষুধ নিয়েও চলে আসেন, বারবার ঘ্যান করতে লাগেও না। ঠিক সেমভাবে ঈশ্বরের কাছে কেন এক কথা বারবার বলবো আমরা? ঈশ্বর জানেন আমাদের কি প্রয়োজন। তো যেটা বলার ছিল যে প্রভু যিশুকে আমরা যখন বিশ্বাস করেছি, আমাদের আর অন্য কারোর পথের প্রয়োজন নেই। কিন্তু মেন যে বিষয়, জগতে এখন যা হচ্ছে আমরা নিজের চোখে দেখতে পাই, ইনক্লুডিং মি, আমি নিজে দেখেছি এরকম মানুষকে যারা খ্রিস্টের পথে থেকে প্রভুর কাছে প্রার্থনা করে, তারা প্রভুর প্রার্থনা সভায় গিয়ে এবং প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পণ করেও প্রভু যিশুর থেকে আজ বহু দূরে,
অন্য পথকে ধরে নিয়েছে। আমরা দেখব ঈশ্বরের বাক্য সেই বিষয়কে শিক্ষা দিচ্ছে। আর আমরা জানি এরকম মানুষ অনেক আছে, একসময় যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করতেন, হয়তো অনেক বছর বিশ্বাস করেছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তারা সেই পথ থেকে সরে গিয়েছে, খ্রিস্টের পথ থেকে হারিয়ে গিয়েছে। আবারও আমরা দেখব ইব্রিয় তার 6 অধ্যায় 4 পদ 6 পদ কি বলছে। ইব্রিয় তার 6 অধ্যায় 6 পদ বলছে, যারা একবার অন্তরে সত্যের আলো পেয়েছে, স্বর্গীয় দানের আস্বাদ পেয়েছে এবং পবিত্র আত্মার অংশীদার হয়েছে, আর ঈশ্বরের বাক্যের মধ্যে যে মঙ্গল নিহিত আছে তার অভিজ্ঞতা লাভ করেছে এবং ঈশ্বরের নূতন জগতের পরাক্রমের কথা জানতে পেরেছে, অথচ তারপর খ্রিস্ট থেকে দূরে সরে গেছে, এমন লোকেদের মন পরিবর্তন করে খ্রিস্টের পথে তাদের ফিরিয়ে আনা আর সম্ভব নয়। সত্যি ঈশ্বরের বাক্য তা যে কার্যসাধক তা সত্যি প্রমাণিত। আজকের আমি যাদেরকে দেখেছি, যারা আজকের প্রভু যিশুর পথ থেকে সরে গিয়ে অন্য পথে চলে গিয়েছে, সেই মানুষগুলোর কাছে যখন আবারও প্রভু যিশুর কথা আজকের বলতে যাই, তারা বিশ্বাস করে না। তখন তারা খ্রিস্টকে সবার সঙ্গে গুলিয়ে ফেলে। কতটা দুঃখজনক ব্যাপার এটা বলো তো একবার। তারা ছিল প্রভুর পথে, তখন প্রভু যিশুকে হৃদয় থেকে গ্রহণ করেছিলেন। তারা জানতেন প্রভু যিশু তিনি আমাদের ঈশ্বর। হয়তো সেই জানা তাদের তখনও অতটা স্ট্রং ছিল না, কিন্তু তারা খ্রিস্টতে বৃদ্ধি পাওয়া শুরু করেছিলেন, খ্রিস্টকে শিখতে শুরু করেছিলেন। কিন্তু তারা আজ খ্রিস্টের থেকে বহু দূরে। আর আজকে যদি তাদের কাছে গিয়ে প্রভু যিশুর নাম প্রচার করো, তারা বিশ্বাস করবে না। ঠিক সেই কথা ঈশ্বরের বাক্যে বলছে, যারা সত্যের আলো পেয়েছে, স্বর্গীয় দানের আস্বাদ পেয়েছে, পরিত্রাণকে জেনেছে, ঈশ্বরের অনুগ্রহকে জেনেছে, ঈশ্বরের নূতন জগতের পরাক্রমের কথা জানতে পেরেছে, মন পরিবর্তনের শিক্ষাও পেয়েছে, আজকের তাদের কাছে গিয়ে যদি খ্রিস্টের কথা বলো, তাদেরকে আবারও ফিরে আসতে বলো, তারা আর খ্রিস্টের পথে আসবে না। যদি মথি লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 43 পদ থেকে দেখো, সেখানে একটি বিষয় রয়েছে। আমরা যদি দেখি, সেখানে এরূপ বলা হয়েছে, আর অসুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করে এবং বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমি সেই গৃহে ফিরিয়া যাই। পরে সে আসিয়া তাহা শূন্য, মার্জিত ও শোভিত দেখে। তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়। দেখো বন্ধুরা, এই বাক্য থেকে এটা স্পষ্ট হলো যে যখন একজন মানুষের মধ্য থেকে দুষ্ট আত্মা বাহির হয়ে যায়, কখন বাহির হয়, কখন বের হয় দুষ্ট আত্মা? যখন তার মধ্যে পবিত্র আত্মা আসে। কারণ যা পবিত্র, যা ভালো, তা কখনো দুষ্টর সঙ্গে থাকতে পারে না। ঈশ্বর দিয়া বলে একসঙ্গে থাকতে পারে না। যখন তোমার মধ্য থেকে বা আমার মধ্য থেকে, আমাদের মধ্য থেকে দুষ্ট আত্মা বাহির হয়ে গিয়েছে, তার মানে পবিত্র আত্মা এসেছে। এবং সেই আত্মা যখন দুষ্ট আত্মা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সে কোথায় থাকবে? তখন সে জলবিহীন শুকনো অঞ্চলে বিশ্রাম পাওয়ার জন্য ঘোরাঘুরি করতে থাকে। জলবিহীন শুষ্ক অঞ্চলে সে বিশ্রাম নেওয়ার জন্য ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু যখন সেই জায়গাও পায় না, জলবিহীন শুষ্ক অঞ্চল, সেই আবার কারোর মধ্যে যাওয়ার জন্য সে ঘোরাঘুরি করে, যে কিনা দুষ্ট, যার মধ্যে সে দুষ্ট বাস করতে পারবে। কিন্তু যখন সেই স্থানও পায় না, তখন সেই আত্মা বলে, আমি যে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি সেখানে ফিরে যাব। আর সে ফিরে এসে যখন দেখে সেই ঘর খালি পড়ে আছে, পরিষ্কার করে সাজানো, সেই জায়গাকে গিয়ে
সে বসে এবং পরে তার সঙ্গে আরও খারাপ অন্য 7টা দুষ্ট আত্মাকে সঙ্গে করে নিয়ে আসে, তারপর সেখানে গিয়ে তারা বসবাস করে। আজকের প্রভু যিশুকে আমরা জানি, কিন্তু আমরা প্রভু যিশুতে চলতে চলতে যদি এইভাবে প্রভুর পথ থেকে সরে যাই, দুষ্ট আত্মা তখন আরও 7টা আত্মা নিয়ে এসে আমাদের যে হৃদয় পবিত্র ছিল, শোভিত ছিল, মার্জিত ছিল, সেই শূন্য জায়গা ছিল, খারাপ কোনো কিছুই ছিল না, সেই জায়গায় এসে বসবাস করতে শুরু করে। আর তার ফলে কি হয়, যতক্ষণেও তুমি খ্রিস্টতে ছিলে ততক্ষণে তো তুমি ভালো ছিলে, এবং তোমার মধ্য থেকে যখন দুষ্ট আত্মা বেরিয়ে গেল তাতে তুমি ভালো, কিন্তু যখন সেই দুষ্ট আত্মা আরও বেশি করে এসে তোমার মধ্যে বাস করছে, তোমার সেই শেষ দশা আরও মারাত্মক হয়। দেখো এখানে ঈশ্বরের বাক্য তাই বলছে যে যারা খ্রিস্টের পথ থেকে মন পরিবর্তন করে গিয়ে খ্রিস্টের পথ থেকে সরে গেছে, তাদেরকে আর খ্রিস্টের পথে আনা সম্ভব নয়, কারণ তারা ঈশ্বরের পুত্রকে অগ্রাহ্য করে তাকে আবার ক্রুশে দিচ্ছে এবং সকলের সামনে তাকে উপহাসের পাত্র করছে। প্রভু যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়, অরিজিনালি যখন ইতিহাস সাক্ষী, যখন মানুষ সাক্ষী, তখন তো খ্রিস্ট উপহাসের পাত্রই ছিলেন, কারণ খ্রিস্টের জামা নিয়ে তারা জুয়া খেলছিল। যারা কিনা প্রভুকে আঘাত করেছেন তারা খ্রিস্টের জামা নিয়ে গুলিবাট করছিলেন, তারা খ্রিস্টকে আঘাত করছিলেন, তাকে পানীয়র জায়গায় অম্লরস দিচ্ছিলেন যা খাদ্যের অযোগ্য, যা আমরা খাই না, তাকে উপহাসের পাত্র করেছিল। তো সেটা প্র্যাকটিক্যালি ছিল, কারণ মানুষ দেখেছে, ইতিহাস সাক্ষী। কিন্তু সিমিলারলি আজকের মানুষ যখন প্রভু যিশুকে বিশ্বাস করেও তার পথ থেকে সরে যাচ্ছে, একইভাবে তারা খ্রিস্টকে উপহাসের পাত্র করে তুলছে। কারণ আমরা যা কিছু করছি খ্রিস্টের উদ্দেশ্যে করছি, প্রভুর গৌরবের জন্য করছি, যাতে প্রভুর নামের গৌরব হয়, প্রভুর রাজ্য বিস্তার হয়। আজকের ওই মানুষগুলোও হয়তো এক সময় প্রভুর রাজ্য বিস্তার করার জন্যই দৌড়েছিলেন, কিন্তু দেখো সেই পথ যখন তারা ছেড়ে চলে এসেছে, তারা খ্রিস্টের নামের উপহাস করছে, জগতের মানুষের কাছে খ্রিস্টকে তারা ব্যঙ্গ করছে, এক কথায় তারা খ্রিস্টকে অস্বীকার করছে। তবে তারা যদি বলেও থাকে যে আমরা প্রভু যিশুকে সম্মান করি তো, প্রভু যিশুর ছবিতে আমরা পুজো করি তো, প্রভু যিশুর কাছে আমরা সব কিছু চাই তো, বিশ্বাস করি তো, এই যে যদি এই কথাটাও বলে থাকে, তাহলেও জানবে সেটা মিথ্যা, সেটা সঠিক নয়। কারণ সেই সময় গিয়ে যদি তুমি তার কাছে বলো যে পরিত্রাণের পথ একজনের কাছেই আছে, সেই পথে আবার আসো, সে বিশ্বাস করবে না। তখন তারা বলবে যে না না, যারা যারা রয়েছে সকলেই এক, সবার মতনই প্রভু যিশু, সবাই সমান, এই বলে তারা ফিরিয়ে দেবে। এই ঘটনার সম্মুখীন আমরা নিজে হয়েছি, তাই বলতে পারছি আরও সহজভাবে, কারণ বিষয়টা জেনেছি তাই বলতে পারছি। তাই বলছে ঈশ্বরের বাক্য যে যারা আজকের খ্রিস্টের পথ থেকে সরে গিয়েছে তারা বিপদগামী, তারা এই যুগের দেবতাদের কথা অনুযায়ী চলেছে, তারা এই যুগের ফাঁকিবাজি, দর্শনবিদ্যা, ছলনার বিদ্যা, এই যুগের শিক্ষা অনুযায়ী নিজেদেরকে আবারও ভাসিয়ে দিয়েছে। তাদের মুক্তি বা তাদের পরিত্রাণের আর কোনো পথ নেই। 7 পদে বলছে যে দেখো, যে জমি বারবার বৃষ্টি শুষে নেয় এবং যারা তা চাষ করে তাদের জন্য ভালো ফসল উৎপন্ন করে, সেই জমি তা যে ঈশ্বরের আশীর্বাদে ধন্য তা বোঝাই যায়। কিন্তু যেই জমি শেয়াল কাটা এবং কাঁটা ঝোপে ভরে যায়, তবে তা অকর্মণ্য জমি, তা ঈশ্বরের অভিশাপে অভিশপ্ত হবার ভয় আছে এবং তা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। সেই যদি আমরা বীজ বাপকের দৃষ্টান্ত দেখি প্রভু যিশুর থেকে, সেম জিনিস। কিছু বীজ উত্তম ভূমিতে পড়ে, কিছু বীজ কাটা ঝোপে পড়ে, কাটা বনে পড়ে, তাদের মধ্যে বৃদ্ধি পায় ঈশ্বরের বাক্য। সেই বীজই তো হলো ঈশ্বরের বাক্য, তা বৃদ্ধি পায়। কিন্তু জগতের শিক্ষায়, সংসারের চাপে, জগতের বুদ্ধি দিয়ে, জগতের চিন্তাভাবনা দিয়ে সেই বীজ শুকিয়ে গিয়ে তা নষ্ট হয়ে যায়, আর শেষ পর্যন্ত আর কিছুই থাকে না, কাঁটা বন কাঁটাই পড়ে থাকে, আর হয়তো সেই জমি শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়। সিমিলারলি
যারা আজকের প্রভু যিশুকে জানার পরেও প্রভু যিশুর পথ থেকে সরে গিয়েছে, সেটা যেই কারণের জন্যই হোক, সেটা অর্থের জন্য হোক কিংবা ধন সম্পদের জন্য হোক কিংবা মানুষের কথার দ্বারা হোক কিংবা জগতের কোনো নিয়মের দ্বারা হোক কিংবা যেই কারণের জন্যই হোক, সরে যখন গেছে খ্রিস্টের পথ থেকে, পরিত্রাণের আর কোনো পথ তাদের জন্য খোলা নেই। তাই এরপর যদি 9 পদ থেকে দেখি, সেখানে এরূপ বলা হয়েছে, আমার প্রিয় বন্ধুরা, যদিও আমরা এরূপ বলছি তবুও আমাদের বিষয়ে এমন দৃঢ় নিশ্চয়তা আছে যে তোমাদের অবস্থা এর থেকে ভালো, আর তোমরা যা কিছু করবে তা তোমাদের পরিত্রাণ লাভের পদক্ষেপ বিশেষ। এই শিক্ষা আমাদের দেওয়া আছে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের উদ্দেশ্যে বলছে যে এর থেকে আমরা অনেক ভালো, কারণ আমরা যা করছি পরিত্রাণ লাভের জন্যই, পরিত্রাণ লাভের বিশেষ পদক্ষেপ। তবে পরিত্রাণ লাভ আমাদের হয়ে গিয়েছে যখন থেকে প্রভু যিশুকে বিশ্বাস করেছি। তাই 10 পদে বলছেন যে ঈশ্বর ন্যায় বিচারক, তোমাদের সব সৎকর্মের কথা ঈশ্বর মনে রাখেন। তার লোকেদের তোমরা যে সাহায্য করেছ এবং এখনও করে থাকো, এর দ্বারা তোমরা ঈশ্বরের প্রতি তোমাদের ভালোবাসাই প্রকাশ করছো। আর ঈশ্বর কি কখনো এই জিনিসটা ভুলতে পারে? কখনো পারেন না। তাই আমাদের কর্তব্য প্রত্যেকে ঈশ্বরের সন্তান, তাদের প্রতি ঈশ্বরের প্রেমকে প্রদর্শন করা, ঈশ্বরের প্রেম কী তা তাদের কাছে জানানো। তাই 12 পদে বলছে যে আমরা চাই না যেন তোমরা অলস হও, কিন্তু আমরা চাই যারা বিশ্বাস ও ধৈর্যের দ্বারা ঈশ্বরের প্রতিশ্রুতি লাভ করে তোমরাও তাদের মতো হও। বিশ্বাস এবং ধৈর্যের মধ্যে আব্রাহাম পড়ছেন কেন? কারণ ঈশ্বর আব্রাহামকে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? তিনি বলেছিলেন, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশ অগণিত হবে। আর এই প্রতিশ্রুতির বিষয়ে আব্রাহাম ধৈর্য ধরেছিলেন, অপেক্ষা করেছিলেন। পরে ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা লাভ করেছেন, কারণ ঈশ্বর আব্রাহামকে অনেক আগে থেকেই ডেকেছিলেন। তখনও তিনি আব্রাহামের নাম আব্রাহাম রাখেননি, তখন আব্রাহামের নাম অব্রাম ছিল। তখন থেকেই ঈশ্বর আব্রাহামকে বললেন যে তুমি এই দেশে নিজের জাতি কুটুম্ব এবং পরিবার পরিত্যাগ করে আমি যে দেশ দেখাবো সেই দেশে চলো। আর আব্রাহাম কিন্তু তা শুনেছিলেন, আর আব্রাহামকে আশীর্বাদে পরিপূর্ণ করেছিলেন, আর আব্রাহাম থেকে এক মহা জাতি উৎপন্ন করেছিলেন। কাজে ঈশ্বর তার প্রতিশ্রুতি রেখেছিলেন। কাজে আমাদের জীবনের জন্য ঈশ্বর কি চান তা ঈশ্বর জানেন। শুধুমাত্র আমাদের করতে হবে কি? ধৈর্য আর অপেক্ষা, বিশ্বাস আর ধৈর্য, ধৈর্য আর অপেক্ষা, বিশ্বাস আর অপেক্ষা ঈশ্বরের প্রতি, আর কিচ্ছু না। কিন্তু যারা প্রভু যিশুতে থেকে প্রভুর পথ থেকে সরে যাচ্ছে, প্রভু যিশুতে থেকে প্রভুর পথ থেকে দূরে চলে যাচ্ছে, বিপদগামী হচ্ছে, আবারও পথভ্রষ্ট হয়ে পড়ছে, আবারও লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ছে, তাদের মধ্যে ঈশ্বরের প্রতি না আছে বিশ্বাস, না আছে ধৈর্য, না আছে অপেক্ষা। তারা ঈশ্বরের প্রতি কিছুই করতে জানে না। আর আজকের লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে তারা যদি জগতের অন্য কাউকে ঈশ্বর বলে নিজের সমস্তটুকুনি দিয়েও দেয়, তাও তারা পরিত্রাণ পাবে না। কারণ যে সত্য থেকে হারিয়ে যায় তার আর পাওয়ার কিছুই থাকে না। যে পরিত্রাণের পথ থেকে হারিয়ে যায় সে আর কি পাবে? সে আর কিসের আশা করে? যে কিনা অনন্ত পথের, অনন্ত জীবনের হাত থেকে হারিয়ে যায়, যেই পথে গেলে সে অনন্ত জীবন পাবে, সেই পথ ছেড়ে দেয়, তার আর জীবনে কি পাওয়া থাকে? কারণ প্রভু যিশুর কাছে এসে আমরা অনন্ত জীবন পেয়েছি, আমরা তা বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের কথায়, আমরা প্রভু যিশুর মুখের কথাতে বিশ্বাস করেছি যে ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ধৈর্যকে ধরে রাখবে, ঈশ্বর তাকে যেই প্রতিশ্রুতি দেবেন বলেছেন তিনি তা পূর্ণ করবেন। কারণ কমিটমেন্ট যদি কেউ রাখতে পারেন তিনি হলেন ঈশ্বর। আমরাও যখন কিনা প্রার্থনা করি অনেক প্রতিশ্রুতি প্রভুকে দিই, রাখতে পারি না, কথার খেলাপ করি। তাই যখন প্রার্থনা করি তখন যেন ইমোশনাল না হয়ে গিয়ে যেন এমন কোনো কথা ঈশ্বরকে না দিয়ে ফেলি যা আমাদের পক্ষে রাখা সম্ভব নয়। ইমোশনাল হয়ে গিয়ে কখনো এরকম বলে ফেলো না যে প্রভু তোমাকে আমি সারাটা জীবন ধরে রাখবো, তোমাকে আমি কোনো দিনও ছাড়বো না। কিন্তু দেখা যায় কি ওই ইমোশনের জন্য তুমি ওই কথাটুকুনি বলেছিলে। যখনই তোমার বিপদ আসছে, যখনই তোমার দুঃখ কষ্ট আসছে, প্রভু যিশুকে জানো বলে পরিবার তোমাকে পরিত্যাগ করছে, তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তোমাকে ছেড়ে দিচ্ছে, তোমার মন ঘুরে যায়।
তখন তুমি প্রভুকে ছেড়ে দাও। তাই যদি কমিটমেন্ট করতেই হয়, তাহলে এই কমিট হও ঈশ্বরের কাছে যে তোমাকে আমি ধরেছি মানে কোনো দিনের জন্যও তোমাকে ত্যাগ করব না, কোনো দিনের জন্য না, কোনো পরিস্থিতির মধ্যে নয়। এমনও হাজারো খারাপ পরিস্থিতি আসলেও তোমাকে আমি ছাড়ব না, কারণ ওই সময়ের জন্য একমাত্র নির্ভরতা তুমি হবে। হাজার খারাপ পরিস্থিতি হলেও সেই সময় যদি আমি কারোর উপরে ভরসা কিংবা নির্ভর করতে জানি, সে হলো তুমি, ঈশ্বরের উপরে, প্রভুর উপরে। তাই জগতের মানুষের দুটো কথা শুনে, নিজের প্রিয় বন্ধুর থেকে, বান্ধবীর থেকে দুটো কথা শুনে, নিজের আত্মীয় স্বজনের থেকে দুটো কথা শুনে খ্রিস্টকে পরিত্যাগ করার যে চিন্তা ভাবনা, সে বোকা মূর্খ ছাড়া আর কিচ্ছু না। যে এই ভাবনা ভাবে সে কোনোদিনও খ্রিস্টকে জানেনি। সে যতই বলুক যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রার্থনা করি এবং প্রভু আমার প্রার্থনার উত্তরও দেন, তাও সে খ্রিস্টকে সত্যভাবে জানেনি। কাজেই বন্ধুরা, একটা বিষয় বলার, মানুষ যেন, যারা প্রভু যিশুকে জেনেছে, অর্থাৎ বিশ্বাসীরা, সকল মানুষেরা নয়, বিশ্বাসীরা যারা খ্রিস্টকে জেনেছেন, তারা যেন খ্রিস্টের পথ থেকে হারিয়ে যেন না চলে যায়, অন্য কোনো পথে যেন না চলে যায়। তাদেরকে ধরে রাখবো কিভাবে? প্রভুর কাছে প্রার্থনা করে। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের বিশ্বাসে স্থির থেকে নিজের বিশ্বাসকে রক্ষা করতে শিখে সেই বিশ্বাসে দাঁড়িয়ে থাকব এবং তাদের জন্য প্রার্থনা করব। তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকের যতজন তোমরা হয়তো ঈশ্বরের বাক্য শুনে প্রভুকে গ্রহণ করছো, প্রভুকে বিশ্বাস করছো, এবং হয়তো এমনও শুনে আসছো যে প্রভু যিশু অলৌকিক কার্য করতে পারেন, প্রভু যিশুর কাছে গেলে অনেক অনেক হাজার হাজার মানুষ সুস্থ হয়, হয়তো সেইভাবেই প্রভু যিশুকে জানছো। তবে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যিশুকে সারাটা জীবন ধরে রেখে দাও। আমি সুস্থ হব বলে আমি ঈশ্বরের কাছে আসলাম, আমি সুস্থ হব বলে খ্রিস্টের কাছে আসলাম, সুস্থতা পেলাম না আর আমি খ্রিস্টের নামে নিন্দা করে চলে গেলাম, এই কাজটা করো না। প্রভু যিশুর কাছে যখন আসছো, তাকে বিশ্বাস করে আসো। হ্যাঁ, তুমি হয়তো তার অলৌকিক কার্যে বিশ্বাস করেই এসেছো, তুমি দেখেছো যে অনেক মানুষ সুস্থ হয়েছে, আর হয়তো তুমিও সুস্থ হতে পারো, এই বিশ্বাসটুকু নিয়ে এসেছো। এই বিশ্বাসটাকে এমনভাবে রক্ষা করো যেন আমরা শেষ পর্যন্ত প্রভুতে স্থির থাকতে পারি, কারণ বিশ্বাসে বৃদ্ধি করার দায়িত্ব ঈশ্বরের, আর নিজের বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব নিজের। বিশ্বাস বড়ই ঠুনকো, সহজে আঘাত লাগলেই ভেঙে যায়। তাই আমরা যেন আমাদের বিশ্বাসকে ডিফেন্ড করতে পারি, এই বিশ্বাসকে যেন রক্ষা করতে পারি, কারণ সাধু পৌল আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন। তাই কাউকে যদি দেখি সে সত্য থেকে ফিরে যাচ্ছে, অর্থাৎ সত্যে এসেও হারিয়ে যাচ্ছে, তখন আমাদের কর্তব্য তাকে সত্যের পথকে বোঝানোর। কারণ আমরা যাকব তার 5:19 যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে যে আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে দূরে সরে যায় আর যদি কেউ তাকে সত্যে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে, তবে এ কথা মনে রেখো যে পাপীকে মন্দ পথ থেকে ফিরিয়ে আনে, সে সেই ব্যক্তিকে অনন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। কারণ আজকের তাদেরকে ফিরিয়ে আনা হয়তো অনেক কঠিন, হয়তো সম্ভবই নয়, কিন্তু আমরা যদি প্রার্থনা করি, ঈশ্বরের পক্ষে সব কিছু সম্ভব। আমরা যদি তাদের জন্য প্রার্থনা করি, ঈশ্বরের পক্ষে সমস্ত অসাধ্য সাধ্য করা সম্ভব। কারণ তারা অনন্ত মৃত্যুর হাতে চলে গিয়েছে, ছিল তারা অনন্ত জীবনের হাতে, সেই সত্যের পথ থেকে হারিয়ে গিয়ে আবারও সেই নরকের দ্বারে গিয়ে পড়েছে। কিন্তু আমাদের কর্তব্য তাদের জন্য প্রার্থনা করা, তাদের জন্য দুঃখ ভোগ করা, কারণ তারা সত্যে ছিল, তারা হারিয়ে গিয়েছে, তারা হারিয়ে গিয়ে আবারও সেই মিথ্যার পথে হেঁটেছে, সত্য থেকে সরে গিয়েছে। হয়তো একেবারে চলে গেলে আমরা একেবারে পারবো না, কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করব যেন তারা আবারও প্রভুর পথে আসতে পারে, প্রভুকে জানতে পারে। অর্থাৎ তাদের কাছে গিয়ে আবারও যিশুর কথা বলবো, তাদেরকে শোনানোর চেষ্টা করব, তাদেরকে বলার চেষ্টা করব, আবারও প্রভুর কথা তাদেরকে বলবো। যদি তারা অনেকবার বলার পরেও না শোনে, তখন আমরা তাদেরকে ঈশ্বরের হাতেই রাখবো। তখন আর আমরা কি করতে পারি? কিন্তু বন্ধুরা, আমরা যেন কোনো সময় কেন কোনো দিনের জন্য এমনটা পরিকল্পনা নাও করি যে আমরা প্রভুর থেকে অনেক দূরে সরে যাব,
মানুষের হাজার হাজার শিক্ষা আসুক, জগতের হাজার হাজার নিয়ম আসুক, জগতের হাজার হাজার দর্শন বিদ্যা আসুক, হাজার হাজার ফিলোসফিরা আসুক, যুক্তি আসুক, তর্ক আসুক, আরও অন্যান্য অনেক অনেক দেবতারা যারাই আসুক, যারাই যাই বলুক, খ্রিস্টের পথ থেকে আমরা সরছি না। কারণ আমাদের ভিত্তিমূল খ্রিস্টতে স্থাপিত হয়েছে, আমাদেরকে খ্রিস্ট আগলে রেখেছেন, তাই আমরা তার সঙ্গে থাকব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক কিছু বিষয় আমরা শিখলাম। তাই অবশ্যই একে অপরের কাছে শেয়ার করো, যেন তারা এই বিষয়গুলোকে জানতে পারে। শেয়ার করতে বলার কারণ একটাই, আবার কেউ ভেবো না যে আমি আমার নাম প্রচারের জন্য শেয়ার করতে বলছি, এমনটা কখনোই নয়। যত পারবো ঈশ্বরের বাক্য শেয়ার করব, কেননা ঈশ্বরের সুসমাচার বাণী তাদের কাছে দেওয়া দরকার। হয়তো ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে দুজন মানুষও প্রভুকে বিশ্বাস করলো, তাই যারা জানে না, যারা অবিশ্বাসী, তাদের কাছে শেয়ার করো। তাদের তো উদ্ধারের প্রয়োজন, তাদের তো জীবনে সত্যকে দরকার, তাদের তো পরিত্রাণের দরকার, তারা তো জানে না তা। তো চলো, দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো এবং আজকের বাক্যের মাধ্যমে ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকের সঙ্গে থাকুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।